উচ্চ মাধ্যমিক রাইটিং স্কিলে 10-10 নম্বর তোমার হাতের মুঠোয়। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, যাদের রাইটিং স্কিলের সমস্যা রয়েছে, আমি শিওর একদম চ্যালেঞ্জ সহকারে বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রাইটিং স্কিল তুমি পুরি মেরে একবারে উড়িয়ে দিয়ে যাচ্ছে পারবে। যে কোনো রাইটিং স্কিল পরীক্ষায় আসুক না কেন, তুমি 10-10 নম্বর নাও। আমরা মাত্র একটি সাজেশন দেবো, এই ছক মেনটেন করে তুমি লিখে আসতে পারলে 10-10 নম্বর। যে কোনো দিন লেখাই সেও লিখতে পারবে, একদমই চ্যালেঞ্জ সহকারে বলছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ ব্লগ নিয়ে এসে তোমার হাতে যদি 1 ঘন্টাও লাগবে না, 30 মিনিট বার করে একবার প্র্যাকটিস করে নাও, তোমার 10-10 নম্বর। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের স্পেশাল ভিডিওটি থেকে, এবং 10 নম্বর আমি শিওর বলছি তুমি ক্যারি করে নিয়ে আসতে পারবেই পারবে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে সাজেশনের দিকে। দেখো, এবছর এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা 100% কার্যত প্রায় নিশ্চিত তুমি বলতে পারো। হ্যাঁ, একটি মাত্র লেটার, এই একটি লেটার করে গেলেই তুমি পরীক্ষায় 10 নম্বর পেয়ে যাচ্ছ, অর্থাৎ 10-10 নম্বর তোমার হাতের মুঠোয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, দেখো, প্রথমত হচ্ছে এডিটোরিয়াল লেটার তোমার পরীক্ষায় যে কোনো আসুক না কেন, এই ফরম্যাট মেনটেন করে আসলে তোমার 10 নম্বর হাতের মুঠোয়। দেখো, নাম্বার 1, তোমাকে প্রথমে কি লিখতে লাগবে? টু দ্য এডিটর, নেক্সট ড্যাশ নিউজ পেপার, অর্থাৎ এখানে তুমি দ্য টেলিগ্রাম বা টেলিগ্রাফ যে কোনো একটি নিউজ পেপারের নাম লিখতে পারো। তারপরে কলকাতা 7001। ওকে, এখানে তুমি কলকাতা না লিখে যে কোনো জায়গার নাম লিখতে পারো, এবং এখানে একটা যে কোনো তুমি ডাকসূচক নাম্বার দিতে পারো বা পিন নাম্বার দিতে পারো। তারপরে কি নেক্সট তুমি ডেট লিখবে, অর্থাৎ কত তারিখে তুমি লিখছো এই লেটারটি। তারপরে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় তোমাকে যে বিষয়ের উপর লেটারটি লিখতে দেবে সেই বিষয়টি এখানে তুমি লিখে দেবে। ক্লিয়ার? দেখো, লেটারে কিন্তু ফরম্যাট মেনটেন করে চললেই তুমি কিন্তু 10-10 নম্বর পাবে, অর্থাৎ এখানে পার্ট বাই পার্টে নাম্বার থাকে। এরপরে দেখো, এই যে ইন্ট্রোডাকশনটি, এই ইন্ট্রোডাকশনটি যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না কেন সেম থাকবে। স্যার, ইফ ইউ অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই ভিউজ অন দ্য মেনশন সাবজেক্ট থ্রু আ কলাম ইন ইউর এস্টিমেট ডেইলি, আই শ্যাল বি ভেরি গ্রেটফুল টু ইউ। ওকে, এই হেডিংটি, অর্থাৎ এই যে প্রথম যে প্যারাটি, এই প্যারাটি একেবারে সেম প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে। তারপরে দেখো, এই যে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, এই ব্ল্যাঙ্কে হচ্ছে যেই মূল বিষয় দেবে সেই মূল বিষয় সম্বন্ধে তুমি যা পারো, 1 লাইন 2 লাইন 3 লাইন যা পারো এখানে মূল বিষয় লিখবে। যতটুকু পারো তোমার নিজের ভাষায়, তোমার নিজের ভাবনায় সেটা লিখলে। তারপরে দেখো, শেষের যে প্যারাটি, এই শেষের প্যারাটি যে কোনো এডিটোরিয়াল লেটারে একই রকম। শেষের প্যারায় কি থাকছে? আই হোপ দ্যাট ইউ উইল পাবলিশ দিস লেটার ইন ইউর ডেইলি নিউজ পেপার সো দ্যাট ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস concerned authority. As a result, an appropriate step will be taken on the mentioned subject. ক্লিয়ার? এই যে শেষের প্যারাটি, এই শেষের প্যারাটি যে কোনো এডিটোরিয়াল লেটারে সেম। তাহলে প্রথমের প্যারাটি এবং শেষের প্যারাটি সেম, মিডিলে যে বিষয়টি থাকছে সেই বিষয়টি তুমি যতটুকু পারো লিখবে। এরপরে শেষে কি লিখবে? ইউরস ফেইথফুলি, তারপরে হচ্ছে নিজের পুরো নাম, অর্থাৎ তোমার নিচের নাম। ক্লিয়ার? এরপরে দেখো, তোমাদের পরীক্ষায় তোমরা নিশ্চয়ই জানো রিপোর্ট রাইটিং আসে। রিপোর্ট রাইটিংয়েও 10 নম্বর থাকে, অর্থাৎ তোমাদের কাছে 3টি অপশন থাকছে। এক হচ্ছে লেটার রাইটিং, সেকেন্ড হচ্ছে রিপোর্ট রাইটিং, থার্ড হলো তোমাদের প্রিসেস রাইটিং। তো আমি রিপোর্ট রাইটিং এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। এই একটি রিপোর্ট করে গেলেই কিন্তু তুমি সম্পূর্ণ কভার করে আসতে পারছো। তুমি লেটার রাইটিং করতে পারো, রিপোর্ট রাইটিং করতে পারো, অথবা তুমি প্রিসেস রাইটিং করতে পারো। যে কোনো একটিকে ভালো করে করো। যেমন লেটার রাইটিং করলে লেটারটিকে ভালো করে করো, রিপোর্ট রাইটিং করে রিপোর্ট প্র্যাকটিস করো, প্রিসেস রাইটিং করলে প্রিসেস প্র্যাকটিস করো। আশা করি আমি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছি। যদি তুমি এই লেটারটি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এরপরে যদি কারো মনে হয় যে না আমি রিপোর্ট লিখবো, তাহলে এই একটি রিপোর্ট তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, এর মধ্যে নিশ্চিন্তে তুমি থাকো, লিখতে পারবে। দেখো, প্রথমত কি রিপোর্ট লেখার কিছু নিয়ম। দ্য রিপোর্ট মাস্ট হ্যাভ এ হেডিং, অর্থাৎ রিপোর্টে তোমাকে একটা হেডিং দিতে লাগে। দ্বিতীয়ত, প্লেস অ্যান্ড ডেট, অর্থাৎ প্লেস অর্থাৎ স্থান এবং তারিখ হচ্ছে তোমাকে অবশ্যই মেনশন করতে লাগবে। নেক্সট, ইন দ্য কেস অফ নিউজ পেপার রিপোর্ট আন্ডার শুড কাম, এখানে তোমাকে কি লিখতে লাগবে? অর্থাৎ রিপোর্ট রাইটিং লেখার সময় সেখানে তোমাকে নিচে লিখতে লাগবে আই স্টাফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ফ্রম আওয়ার করেসপন্ডেন্ট এটসেট্রা। অর্থাৎ এই বিষয়গুলি তোমাকে লিখতে লাগবে, যে কোনো একটি লিখবে, হয় স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্স বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এই বিষয়গুলি যে কোনো একটি তুমি লিখবে। তারপরে কি থাকো? তারপরে অর্থাৎ রিপোর্টটি যে বিষয়ের উপর দেবে সেই রিপোর্ট সম্বন্ধে তোমাকে কিছু লিখতে লাগবে। যেমন ধরে নাও, তো তুমি দেখলে যে তোমার সামনে রাস্তায় একটা দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনায় কি দেখলে, কি হলো, এখানে পুলিশ কখন আসলো, সেখানকার মানুষ কি পদক্ষেপ নিল, পুলিশ কি পদক্ষেপ নিল, বা সেখানে কি পরিস্থিতি সৃষ্টি হলো, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি তুমি তোমার নিজের ভাষায় লিখবে। দেখো, সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অথবা সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট ভার্বসে তোমাকে কিন্তু এগুলি লিখতে লাগবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে লিখতে লাগবে তোমাকে সেই যে লেখাটি
দেখো আমরা একটা উদাহরণ নিয়েছি বোঝার সুবিধার্থে, একটা স্যাম্পল নিয়েছি। প্রথমে তোমাকে একটা হেডিং বা শিরোনাম দিতে লাগবে, যেমন আমি একটা হেডিং দিয়েছি স্ট্রং আর্থকুইক শেক্স টোকিও, অর্থাৎ খুব সুন্দর একটা হেডিং দিতে লাগবে যাতে অ্যাট্রাকটিভ হয়। আমাদের এখানকার মূল যে রিপোর্টটি সেটি হচ্ছে কি, রিপোর্টটি হলো মূলত একটা ভূমিকম্পকে কেন্দ্র করে, অর্থাৎ আর্থকুইক। দেখো খুব সুন্দর আমরা একটা হেডিং দিয়েছি। এরপরে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা স্টাফ রিপোর্টার, এই বিষয়টি তুমি লিখলে, যে কোনো একটা নাম লিখলে, তারপরে তুমি স্থান দিলে, স্থানের পরে কি অর্থাৎ টোকিও, এরপরে তারিখ দিলে 6 মে, তারপরে যে মূল বিষয়টি সেই মূল বিষয়টি এখানে তুমি লিখবে। অর্থাৎ তুমি যতটুকু পারবে তোমার নিজের ভাষায় নিজের ভাবনায় এই মূল বিষয়টি এখানে লিখবে, তাহলে কিন্তু তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছ, 10-এ 10 নম্বর। ক্লিয়ার? কিভাবে লিখবে আমি যেটা বলছি, প্রেজেন্ট পারফেক্ট বা সিম্পল পাস্টে অথবা প্যাসিভ ভয়েসে লিখবে। ক্লিয়ার করে বোঝাতে পেরেছি একেবারে? এরপরে দেখো, বাই চান্স যদি তোমাদের পরীক্ষায় যেমন বিগত বছর এসেছিল কমপ্লেন লেটার, যদি কোনো সময় কমপ্লেন লেটার আসে, কমপ্লেন লেটারও ঠিক একই রকমভাবে তুমি অ্যাক্টিভ ফরম্যাট মেনটেন করলে লিখে আসতে পারবে। কি, যেমন আমরা একটা কমপ্লেন লেটার নিয়েছি যে FIR করো, সাপোজ তোমার কোনো ফোন হারিয়ে গেছে, সেটা পুলিশ স্টেশনে জানাও, টু দ্য অফিসার ইনচার্জ কোতোয়ালি পুলিশ স্টেশন জলপাইগুড়ি, সাবজেক্ট লস অফ এ মোবাইল ফোন। অর্থাৎ এই যে বিষয়টি এখানে হতে পারে তোমার কাছে কোনো কিছু ড্যামেজ কোনো কিছু দিয়ে দিয়েছে, অর্থাৎ তুমি ফ্লিপকার্টে বা অনলাইনে কোনো কিছু অর্ডার করেছো, সেটা তোমার কাছে ড্যামেজ দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তুমি কমপ্লেন কীভাবে করবে, একই রকমভাবে এখানে টু দ্য অফিসার ইনচার্জের জায়গায় কী লিখবে, টু দ্য ম্যানেজার, সেখানকার অ্যাড্রেস দিয়ে দিবে যে হচ্ছে ফ্লিপকার্ট কলকাতা বা ইত্যাদি, এখানে একটা এটসেট্রা দিয়ে ডেট দিয়ে দিলে, তারপরে সাবজেক্ট লিখলে। ক্লিয়ার? এরপরে দেখো মূল যে বিষয়টি, এই মূল বিষয়টি সেম থাকতেছে, এখানে স্যার থেকে শুরু করবে, তারপরে সেমই থাকতেছে, আই সিক টু লজ এ রিপোর্ট দ্যাট মাই মোবাইল ফোন হ্যাজ বিন স্টোলেন অর লস্ট ইয়েস্টারডে। ওকে, তো এই বিষয়টি তুমি সেম লিখলে। এরপরে বাদ বাকি এখানে মূল বিষয়টি লিখলে, যে বিষয়ের উপর দেবে। তারপরে নিচের কিন্তু যে অংশটি থাকছে, নিচের প্যারাটি, এটি কিন্তু সেম থাকছে। কি লিখবে, ইন দিস সিচুয়েশন আই হাম্বেল রিকোয়েস্ট ইউ টু ক্লোজ দ্য মোবাইল নাম্বার অ্যাজ ইয়ারলি অ্যাজ ইউ পসিবল। অর্থাৎ এখানে যেহেতু মোবাইলকে কেন্দ্র করে, তাই অবশ্যই এটি। এখানে যদি তোমার কোনো সমস্যা থাকে সেই সমস্যাটি লিখবে, অ্যাজ পসিবল অ্যান্ড ইফ পসিবল প্লিজ ট্রাই ফাইন্ড আউট মাই মোবাইল ফোন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউএস শিখবলি। অর্থাৎ এখানে মূল বিষয়টি যেহেতু মোবাইলকে কেন্দ্র করে, তাই এখানে এটি লেখার। তোমাকে পরীক্ষায় যে বিষয়ের উপর দেবে, কমপ্লেন লেটার যদি দেয়, তাহলে তুমি কমপ্লেন লেটারকে এভাবে লিখবে। এবার দেখো বেশ কিছু সাজেশন আমরা রেখেছি এখানে কমপ্লেন লেটারের জন্য। এই যে এখানে থাকছে কমপ্লেন লেটার, তারপরে থাকছে এডিটোরিয়াল লেটার। ক্লিয়ার? এডিটোরিয়াল লেটার আশা করি আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। এগুলি থাকছে এডিটোরিয়াল লেটার এবং কমপ্লেন লেটার হিসেবে। এছাড়াও আমরা তোমাদের জন্য বেশ কিছু চূড়ান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং রেখেছি, সেই রিপোর্ট রাইটিংয়ের সাজেশনটি এক ঝলকে দেখে নাও। তো রিপোর্ট রাইটিং হিসেবে তুমি এগুলি প্র্যাকটিস করতে পারো। এই শেষ মুহূর্তে, শেষ লগ্নে এসে তোমার কাছে একদিন সময় রয়েছে, এই রিপোর্ট রাইটিংগুলি প্র্যাকটিস করে করে তুমি নিশ্চিন্তে উপকৃত হবে। এক চন্দ্রযান 3, আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট, এনভায়রনমেন্ট ডে অবজার্ভ ইন ইউর স্কুল, আর সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট, বালেশ্বর ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্ট যেটি গ্রেভিয়াস রোড অ্যাক্সিডেন্ট, ওকে, ফ্ল্যাশ ফ্লাড। ওকে, এই কয়েকটি রিপোর্ট রাইটিং তুমি প্র্যাকটিস করলে নিশ্চিন্তে উপকৃত হবেই হবে। তুমি কালচারাল প্রোগ্রাম তোমাদের স্কুলে হয় যে, সেই কালচারাল প্রোগ্রামকে কেন্দ্র করে বা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে তুমি রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে পারো। আর ইতিমধ্যে আমরা ইংলিশ বিষয়ের MCQ SQ এর লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। তো সবথেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এই একটি লেটার, এডিটোরিয়াল লেটার। এই লেটারটি তুমি প্র্যাকটিস করে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।